চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের 108 নম্বর বুথের মালিকান গুমটির রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। বেহাল রাস্তা, জলমগ্ন, রীতিমতো মানুষ ওই রাস্তা ধরে রোজ কোনো না কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে আনতে খুব সমস্যা হয়। তার মধ্যে সাপের উপদ্রব, পোকামাকড় বাড়ছে। অসুস্থ রোগীকে কাঠের দোলনা চাপিয়ে প্রথমে তাকে যোগেশগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়, তারপর সেখান থেকে স্থানান্তর করে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়। দীর্ঘদিন এই সমস্যা, আজ তারা এলাকার মানুষ একত্র হয়ে বিক্ষোভ দেখা এই রাস্তার দাবিতে একাধিকবার ব্লক প্রশাসনে ও বিধায়ককে জানিয়েছে, তাও কোনো সুরাহা মেলেনি। এলাকার মানুষ বলছেন, এই হিঙ্গলগঞ্জের বিধায়ক যখন দেবেশ মণ্ডল প্রধান ছিলেন তখন থেকেই এই রাস্তায় তিনি শুধু বারে বারে প্রতিশ্রুতি দেন, কিন্তু এই রাস্তা আর হয় না। একাধিকবার এই রাস্তা ধরে তিনি সভা, বিভিন্ন মিছিল করেছেন। আমরা তাকে যখন বলি তখন বলে এই হবে, হিঙ্গলগঞ্জের বিধায়ক হয়। তখন ফুলের মালা পরিয়েছি, খালি আশ্বাস আর আশ্বাস দিয়ে যায়, কিন্তু রাস্তা আর হয় না। এই রাস্তা যেন এক মরণকূপের। বয়স্ক মহিলা থেকে বৃদ্ধ মানুষ, স্কুল ছাত্রছাত্রীরা ও প্রসূতি মায়েরা সমস্যার সম্মুখীন হয়। রোজকার দিন যখন খুবই বৃষ্টি হয়, কখনো স্লিপ করে, পরেও দুর্ঘটনায় কবলে পড়ে অনেক মানুষ। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, কোথাও আবার হাঁটু সমান কাদা, কোথাও আবার মাঝখানে জল ভরা রয়েছে কোমর সমান, কোথাও হাঁটু সমান। এ বিষয়ে আমরা প্রশ্ন করলে বিজেপির রাজ্য মিডিয়া সেলের মুখপাত্র নেতা দীপঙ্কর সরকার তিনি বলেন, এখনো কোনোদিন এরকম রাস্তা দেখিনি, কোনো কোথাও আজও হিঙ্গলগঞ্জ বিধায়কের বাড়ির পাশে এত বেহাল রাস্তা তা কখনো দেখিনি। তৃণমূল সরকারের জামানায় কি কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। আগামী দিনে মানুষ তার মোক্ষম জবাব দেবে। 26-এ নির্বাচনের এমনই কথা তিনি বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। তিনি বলেন, সবটা সাংবাদিকদের বানানো কিছু জিনিস, তোমরা সব আগে বলে দিয়েছ, তারপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে, ওখানে তো রাস্তার কাজ শুরু হয়েছে। এমনই কথা বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রুগী, তাকে দোল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম। আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। কি নাম আপনার? আমার নাম সিরাজুল গাজী। এটা উত্তর মালান ঘুমটি, গোবিন্দকাঠি অঞ্চলের 209 নম্বর বুথ। দেখুন, হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার, যে মাননীয় বিধায়ক, যিনি 10 বছরের বিধায়ক, যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না, কারণ রাস্তার এত খারাপ অবস্থা। এলাকার হাই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাবে, তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে। রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? 10 বছরের এমএলএ এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন, সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে, ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের অবস্থা, বাস্তব চিত্র এটা। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই, এটাই উন্নয়নের মাধ্যমের কথা বলছে। আপনারা আগে ওদের তৈরি করে রেখেছেন, তাই ওরা বিক্ষোভ দেখেছে। আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হচ্ছে। মানুষের মানে প্রথম কথা হচ্ছে 40 জন লোকের খেতে দেবো, খেতে দিতে গেলে 40 জনের রান্নার একটা সময় লাগে। এই সরকার, বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। সমস্ত গোবিন্দকাঠির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই, এইসবগুলো আপনাদের তৈরি করা। সাংবাদিকরা কাজ নেই, এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে। ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন, আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে ক্ষয় করে দেবে।